পৃথিবীতে আপনি কিছু পান আর না পান, যেমন কষ্ট পাবেন, মনে করে নিবেন আপনি কারো কাছ থেকে কিছু পান আর না পান, আপনি বুক ভরা কষ্ট, যন্ত্রণা এবং অবহেলা, অপমান এগুলো আপনি পাবেনই। আপনি যদি আপনার চারপাশের দিকে তাকান, তাহলে দেখবেন কিছু মানুষ এমন যে অন্যকে ছোট করা ছাড়া, অন্যকে অপমান করা ছাড়া, অন্যকে হিংসা করা ছাড়া কিছুই করতে পারে না। পদে পদে প্রতিনিয়ত অন্যকে নিয়ে তাদের যেন গা ছমছম করে। অন্যকে নিয়ে সমালোচনা করাটা যেন তাদের প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। কারণ তারা অন্যকে হিংসা ছাড়া, অন্যকে ছোট করা ছাড়া আর কোনো কিছুই পারে না। আসলে আমরা অপরের যদি প্রশংসা করি, তাহলে কিন্তু আমরা কখনো ছোট হব না। অন্যে প্রশংসা করলে কেউ কখনো ছোটও হয় না। কিন্তু আমরা বেশিরভাগই অন্যকে ছোট করে কথা বলি, অপমান করি, অবহেলা করি। যে কোনো কাজ করতে পারে, কিন্তু তাকে অবহেলা করা, তাকে ছোট করা, তাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। আপনি হয়তো তার থেকে একটু ভালো আছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি কিন্তু ভালো নেই। আপনি ভালো নেই বলেই অপরকে হিংসা করতে পারেন, অপরের সমালোচনা করতে পারেন। অপরকে নিয়ে আলোচনা করুন, কিন্তু সমালোচনা করবেন না। অপরকে নিয়ে যদি সমালোচনা করেন, তাহলে কোনো একদিন গিয়ে আপনাকে নিয়েও সবাই সমালোচনা করবে। আপনি যাদের দলে আছেন, যাদের সাথে মিলে অপরকে মানে অপদস্থ করছেন, ঠিক তেমনই করে আপনার সেই লোকজন আপনার নামে আপনাকে অপদস্থ অবশ্যই করবে। আজকে হয়তো করছে না, কিন্তু পরবর্তী কোনো এক সময়ে গিয়ে করবে। আর এই লোকগুলোকে মাঝে মাঝে মনে হয়, এদের মনে হয় কাজই হচ্ছে অপরকে নিয়ে বসে থাকা, অপরকে নিয়ে চিন্তা করা। যদি তার নিজের কোনো কাজ থাকতো, তাহলে সে অপরকে নিয়ে বসে থাকতো না। কারণ তার মাথার ভেতরে সবসময় একটাই কথা ঘুরপাক খায়, সেটা হচ্ছে অপরকে নিয়ে কথা বলতেই হবে। তাই বলবো, সবসময় এ ধরনের লোকের কাছ থেকে দূরে থাকুন, দূরত্ব বজায় রাখুন। আর সব কিছু সময়ের উপর ছেড়ে দিন। কিছু জিনিস আপনি যদি প্রতিবাদও করেন, সেটা কখনো পরিবর্তন করতে পারবেন না। দরকার হলে নীরব থাকুন, দরকার হলে একা থাকুন। কারো সাথে মিশার কোনো দরকার নেই, কারো সাথে কথা বলার কোনো দরকার নেই। আপনি শুধু আপনার কাজ করবেন, শেষ। কারো সাথে মিশে কথা বলে এই ধরনের বাজে লোকের সাথে সময় নষ্ট করবেন না। আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। কারণ সময়ের মূল্য তাদের কাছে না থাকলেও আপনার কাছে অবশ্যই আছে। এক সময় তারা আপনার ভালো কাজ দেখে তারা আপনার ওপর যে খারাপ মন্তব্য করেছিল, সেই মন্তব্যটা ঘুরে যাবে। দেখবেন সেই মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে, মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। যারা আপনার পিছনে লেগেছিল, তারা আর আপনার পিছনে লাগছে না, বরঞ্চ সামনে এসে আপনার প্রশংসা করছে। নিন্দাকে সবসময় প্রশংসার পরিণত করার দায়িত্ব কিন্তু আপনার, অন্য কারো না। তাই চেষ্টা করুন সমালোচনাকে আলোচনার ভেতরে আনার জন্য। আর এটা আপনার দ্বারা অবশ্যই সম্ভব। কারণ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা অভ্যাস করলে করা যায় না।